সম্মানিত দিনী ভাই ও বোন, যারা খুব বেশি বিপদের মধ্যে আছেন, খুব বেশি অভাবের মধ্যে আছেন, সব সময় দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আপনি থাকেন, শুক্রবার দিনে অথবা রাতে ছোট্ট একটি দোয়ার আমল করুন। ইনশাআল্লাহ আপনার জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি কিভাবে করবেন, এই দোয়াটি কতবার পাঠ করিবেন, কোন সময় এই আমলটি করিবেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে আপনাদেরকে শিক্ষা দিব। তার আগে বলি সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি অত্যন্ত পরীক্ষিত একটি আমল, শক্তিশালী ও কার্যকরী একটি আমল। আমলটি অবশ্যই বিশ্বাসের সাথে করতে হবে। যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই আমলটি করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন থেকে সকল প্রকার অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। অত্যন্ত কার্যকরী একটি ছোট্ট আমল। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করতে হয় শুক্রবার দিনে অথবা রাতে। এছাড়াও আপনি যে কোনো দিন এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, ঋণে আপনি জর্জরিত অবস্থায় আছেন, আপনি কি করবেন ভেবে পাচ্ছেন না। দিনেও আপনি উঠতে বসতে চলতে ফিরতে কোনোভাবেই আপনি শান্তি পান না, রাতে ঘুমাতে গেলেও আপনি ঘুমাতে পারেন না। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়ার আমলটি আপনি কয়েকদিন করে দেখুন ইনশাআল্লাহ। মাত্র 7 দিন এই ছোট্ট আমলটি যদি করিতে পারেন, 7 দিনের ভিতরেই আপনার যদি ঋণের পরিমাণ কোটি কোটি টাকাও হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। অত্যন্ত কার্যকরী পাওয়ারফুল শক্তিশালী একটি আমল। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন যারা ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, বরকত নাই, লাভ হয় না, শুধু লোকসান হয়, ক্ষতি হয়। আপনি এই আমলটি করেন, আল্লাহ পাকের কাছে এই আমলটি করে দোয়া করেন, আপনার সমস্ত দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন চাকরি পাচ্ছেন না, বিদেশ যাবেন ভিসা পাচ্ছেন না, বা বিবাহ করবেন স্ত্রী পাচ্ছেন না, স্বামী পাচ্ছেন না। আপনি এই আমলটি করেন, আল্লাহ পাকের কাছে এই আমলটি করে আপনি যা কিছু চাইবেন সমস্ত চাওয়া পূরণ করবেন। আপনার চাওয়াটি যদি সঠিক হয়, ভালো হয়, তাহলেই আপনি পাবেন। আপনি যদি ভুলভাল কিছু চেয়ে থাকেন, আপনি যদি নিজের অকল্যাণের জন্য কিছু চেয়ে থাকেন, খারাপ কিছু চেয়ে থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন না। তবে আপনি যদি ভালো কিছু চেয়ে থাকেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাওয়াকে পূরণ করবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করতে হবে শুক্রবার রাতে অথবা দিনে। আমরা অনেকেই জানি না যে শুক্রবারের রাত কোনটি, এ নিয়ে অনেকেই ভুল জানেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, সকলেই ভালো করে জেনে রাখুন শুক্রবারের রাত কোন রাতকে বলা হয়ে থাকে। সম্মানিত দিনী ভাই বোন, বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পরে যে রাতটি আসে সেটাই হলো শুক্রবারের রাত, জুমার রাত। আমরা মনে করে থাকি এটা বৃহস্পতিবারের রাত, আর শুক্রবারের পরে যে রাত আসে এটাকে মনে করে থাকি শুক্রবারের রাত। আমরা এটা ভুল মনে করে আছি। অতএব সম্মানিত দিনী ভাই বোন, সঠিক নিয়মে আপনাকে আমলটি করতে হবে। তার জন্য আপনাকে সময়টি ভালোভাবে জেনে নিতে হবে। বৃহস্পতিবার দিন শেষ হওয়ার পরে যে রাতটি আসে সে রাতে এই আমলটি করতে পারেন, অথবা সে রাতের পরে যে দিনটি আসে শুক্রবারের দিন, সেদিনে এই আমলটি করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কিভাবে করবেন? এই আমলটি করার জন্য 2 রাকাত নামাজ পড়ে নিতে হবে। আপনি যদি শুক্রবারের রাতে এই আমলটি করতে পারেন, তাহলে সবচেয়ে বেশি কার্যকরী, সবচাইতে দ্রুত গতিতে আপনার আমলটি কবুল হবে, আপনার উদ্দেশ্য পূরণ হবে। সুবহানাল্লাহি বিহামদি। আর যদি আপনি শুক্রবার রাতে এই আমলটি করতে না পারেন, তাহলে শুক্রবার দিনে আপনি এই আমলটি করতে পারেন। তবে দিনে এই আমলটি করার জন্য এবং রাতে এই আমলটি করার জন্য 2 ভাবে আপনাকে করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাতে এই আমলটি আপনি চাইলে এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়ের মধ্যে করতে পারেন। আর এই সময়ের মধ্যে একটি সময় হলো ফজরের ওয়াক্ত শুরু হওয়ার কিছুটা সময় পূর্বে, যেমন ধরেন 2টা 3টা 4টার দিকে। এই সময় যদি করতে পারেন তাহলে সবচাইতে বেশি ভালো। যদি এই সময় করতে না পারেন, তাহলে অবশ্যই আপনি এশার নামাজের পরেই এই আমলটি করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি রাতে কিভাবে করবেন? রাতে এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে কমপক্ষে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। আপনি যদি রাতে এশার পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে
নামাজটি পড়ে থাকেন তাহলে এই নামাজের নিয়ত এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনে রাখুন। যদি এশারা নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি আমলটি করে থাকেন তাহলে নামাজের নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়তটি এইভাবে করে প্রত্যেক নামাজে আপনারা হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে হাত দুটি উঠাবেন। হাত দুটি উঠানোর পরে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। হাত দুটি বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সৈশুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, নামাজটি পরিপূর্ণভাবে আপনারা শিখে রাখুন। এই নামাজের সেজদার মধ্যে বিশেষ একটি দোয়া পাঠ করিতে হবে। এই জন্য বারবার বলছি, নামাজটি ভালো করে সৈশুদ্ধ করে শিখে রাখুন, কখন কোন দোয়া কিভাবে পড়তে হয় এবং নামাজের মধ্যে কোন কোন সূরা পড়তে হয়, সকল বিষয়গুলো বিস্তারিতভাবে ভালো করে জেনে শুনে রাখুন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি হাত বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সৈশুদ্ধ করে পাঠ করিতে হবে এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সৈশুদ্ধ করে আপনাকে একবার পাঠ করিতে হবে। অতঃপর সূরাতুল ফাতিহা সৈশুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার আমিন বলবেন এইভাবে, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন একবার পরিপূর্ণ এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে একটি সূরা পাঠ করিবেন। এই সূরাই যে পাঠ করিতে হবে, এই সূরা পাঠ না করিলে নামাজ হবে না, আমলটি হবে না, বিষয়টি এমন না। আপনি চেষ্টা করিবেন এই সূরাটি পাঠ করার জন্য। যদি না পারেন কোনো সমস্যা নেই, অন্য যে কোনো সূরা আপনারা পাঠ করে নিতে পারেন। আপনাদের বোঝানোর জন্য এই সূরাটি একবার পাঠ করিবেন। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আপনি চেষ্টা করিবেন এই সূরাটি পাঠ করার জন্য। যদি না পারেন তাহলে অন্য যে কোনো একটি সূরা বা আয়াত পাঠ করে নেবেন, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। সকলেই এই দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন, মুখস্থ করে রাখুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা
أجرني في مصيبتي وأخلف لي خيرا منها اللهم أجرني في مصيبتي وأخلف لي خيرا منها اللهم أجرني في مصيبتي وأخلف لي خيرا منها। এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন। দোয়াটি আমি বাংলায় লিখে স্ক্রিনে দিয়ে দিব, আপনারা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, এই দোয়াটি আপনারা চাইলে পাঠ করতে পারেন, আবার নাও পারেন, কোনো সমস্যা নেই। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। চেষ্টা করবেন দোয়াটি একবার পাঠ করার জন্য ইনশাআল্লাহ। দোয়াটি না পারলে অবশ্যই আপনাকে বসে একটু সময় অপেক্ষা করে নিতে হবে। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদায় তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে দোয়াটি 3 বার পাঠ করবেন এইভাবে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। হাত দুটি বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন পরিপূর্ণ এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করা শেষ করে সূরাতুল ফাতিহা শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। অতঃপর একবার আমিন বলবেন এইভাবে আমিন। অতঃপর একবার বিসমিল্লাহ পরিপূর্ণ এইভাবে পাঠ করিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে একটি দামি সূরা সূরাতুল আল ইখলাস, এই সূরাটি পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন। এই সূরা পাঠ না করিলে নামাজ হবে না বা আমলটি হবে না, বিষয়টি এমন না। এই সূরাটি পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন। যদি না পারেন যে কোনো একটি সূরা পাঠ করলেই হয়ে যাবে। আপনাদের বোঝানোর জন্য এই সূরাটি আমি একবার পাঠ করছি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, অনেক সওয়াব হবে। এই সূরা একবার তেলাওয়াত করলে অথবা শুনলে 10 পারা তেলাওয়াতের সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহি বিহামদি। এইভাবে 3 বার তেলাওয়াত করলে 30 পারা তেলাওয়াতের সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহি বিহামদি। এই সূরার অনেক ফজিলত রয়েছে। অতএব আপনারা এই সূরাটি অবশ্যই দ্বিতীয় রাকাতে পাঠ করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। আমি একবার পাঠ করছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন রব্বানা লাকাল হামদ। যদি পারেন, আর না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদায় তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা
أجرني في مصيبتي وأخلف لي خيرا منها اللهم أجرني في مصيبتي وأخلف لي خيرا منها এই দোয়াটি তিনবার পাঠ করবেন ইনশাআল্লাহ। তিনবার এই দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সেজদার মাঝখানে সেই দোয়াটি পাঠ করিবেন একবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াটি যদি না পারেন পাঠ করতে হবে না, একটু সময় বসে অপেক্ষা করে নেবেন, তাহলেই হয়ে যাবে। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন সই শুদ্ধ করে এইভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর দরুদ ইব্রাহিম একবার সই শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك হামিদুম মাজিদ। অতঃপর সই শুদ্ধ করে একবার দোয়ায়ে মাসুরা এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম এইভাবে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করে নেবেন ইনশাআল্লাহ। নামাজটি শেষ করে সেই স্থানে বসেই এই আমলটি করতে হবে। নামাজ শেষ করে সেই স্থান থেকে ওঠা যাবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, এটা হলো রাতে এইভাবে নামাজ পড়ে আমলটি করতে হবে। এখন যদি আপনি শুক্রবার রাতে এই আমলটি করতে না পারেন, তাহলে দিনে কিভাবে আমলটি করবেন? সম্মানিত দিনী ভাই ও বোন, শুক্রবার দিনে এই আমলটি করার জন্য আপনাকে 2 রাকাত নামাজ পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 2 রাকাত নামাজ কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে কি করবেন, প্রত্যেকটি বিষয় ভালো করে জেনে রাখুন এবং এই 2 রাকাত নামাজের মধ্যে কোন কোন দোয়া পড়বেন, কখন কিভাবে পড়বেন। সম্মানিত দিনী ভাই ও বোন, 2 রাকাত নামাজ যেভাবে আপনাদেরকে পড়িয়ে দেখালাম এবং এই 2 রাকাত নামাজের মধ্যে যখন যে দোয়া পাঠ করলাম, ঠিক আপনি শুক্রবার দিনে যেভাবে 2 রাকাত নামাজ পড়বেন, এই 2 রাকাত নামাজের মধ্যেও সেম টু সেম একই নিয়মে, একই দোয়া, একই পদ্ধতিতে এই নামাজটি পড়ে নেবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র নিয়তটি ভিন্ন করবেন। আপনি শুক্রবার দিনে যদি এই 2 রাকাত নামাজ পড়ে থাকেন, তাহলে নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে
আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, এইভাবে নিয়তটি করিবেন। ভালো করে শুনে রাখুন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, নিয়তটি এইভাবে করিবেন। নিয়ত শেষ করে বাকি তসবিহ তাহলিল দোয়া দরুদ ওই নামাজের মতো আপনারা এইভাবে পড়ে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নামাজ পড়ে একই নিয়মে দিনে এবং রাতে যখনই এই নামাজটি পড়েন, নামাজ পড়ে সেই স্থান থেকে উঠা যাবে না, সেই স্থানেই বসে এই আমলটি করতে হবে। নামাজ শেষ করে আপনি 4টি তাসবিহ পাঠ করতে ভুলবেন না। এই 4টি তাসবিহ প্রথমে অবশ্যই পাঠ করবেন, যে কোনো নামাজের পরে সব সময় চেষ্টা করিবেন এই 4টি তাসবিহ পাঠ করার জন্য। এই 4টি তাসবিহর মধ্যে এমন একটি তাসবিহ আছে যে তাসবিহ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ খাতাকে ক্ষমা করে দিয়ে থাকেন, আর তা হলো সর্বোত্তম তাসবিহ। সম্মানিত দিনী ভাই বোন, 1 নম্বরে সুবহানাল্লাহ, 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বরে আল্লাহু আকবার। এই 4টি তাসবিহ নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে একবার করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই 4টি তাসবিহ পাঠ করা শেষ করে আপনি এই দরুদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। দরুদটি ভালো করে শুনে রাখুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। এই দরুদটি আপনারা 11 বার পাঠ করিবেন। এই দরুদ যদি না পারেন বিকল্প কোন দরুদ পড়বেন, এই দরুদ যদি না পারেন আপনি এই দরুদও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে কোনো একটি দরুদ পড়ে নিতে পারেন, তবুও হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে 11 বার দরুদটি পাঠ করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, দরুদটি 11 বার পাঠ করা শেষ করে ছোট্ট একটি ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারটি আপনারা 11 বার পাঠ করিবেন, সই শুদ্ধ করে গুনাহের কথা স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমার উদ্দেশ্যে এই ছোট্ট ইস্তেগফারটি 11 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। ছোট্ট ইস্তেগফারটি 11 বার পাঠ করা শেষ করে একবার এই দোয়াটি পড়বেন। যে দোয়াটি শুনলে অনেকেই মনে করবেন এই দোয়াটি তো মানুষ মৃত্যুর পরে পড়ে। সম্মানিত দিনী ভাই বোন, মৃত্যুর পরেই শুধু এই দোয়াটি পড়ে বিষয়টি কিন্তু এমন না। এই দোয়ার প্রত্যেকটি বিষয় ভালো করে শুনুন এবং জানুন, তাহলে আশা করি বুঝতে পারবেন। দোয়াটি একবার পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে আরেকটি দোয়া পড়তে হবে। যে কোনো মুসিবতে পড়লে এই দোয়াটি পাঠ করবেন, সঙ্গে সঙ্গে আপনার মুসিবত দূর হয়ে যাবে। যে কোনো বিপদে আপদে এই দোয়াটি পাঠ করলে সঙ্গে সঙ্গে বিপদ আপদ দূর হয়ে যাবে। আপনার যদি কোনো কিছু হারিয়ে যায় তবুও এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনি যা কিছু হারিয়েছেন তার ব্যবস্থা করে দিবেন এবং তার থেকেও উত্তম কিছুর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়ার একটি বিশেষ ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি হাদিস থেকে, সকলেই খুব মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ও পবিত্র স্ত্রী আম্মাজান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন একজন সাহাবীর স্ত্রী। সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যুদ্ধের ময়দানে শরীক হন। যুদ্ধে গিয়ে তিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা। তিনি শহীদ হওয়ার পরে আম্মাজান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাকে দেখার জন্য আর কেউ ছিল না। তখন আম্মাজান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কঠিন মুসিবতে পড়ে গেলেন, বিপদে পড়ে গেলেন। আম্মাজান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে যখন তিনি শুনতে পারলেন তার স্বামী, তার প্রাণপ্রিয় স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, সঙ্গে সঙ্গে এই দোয়াটি পাঠ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি
মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াটি এত বেশি পছন্দ হয়ে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে ফয়সালা চলে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আম্মা জান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, দেখুন একজন সাহাবীর স্ত্রী এই দোয়াটি পাঠ করার কারণে তিনি স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য পেলেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারা যে কোনো বিপদে, যে কোনো আপদে, যে কোনো মুসিবতে যদি এই দোয়াটি পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনাকেও সাহায্য করিবেন, তার থেকে উত্তম জিনিসের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়ার আরো অনেক অলৌকিক ঘটনা রয়েছে যা আপনাদেরকে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তাই আমি বলতে চাচ্ছি না। তবে সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই বিপদে পড়ার সঙ্গে সঙ্গে এই আমলটি করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি কতবার পাঠ করিবেন? এই দোয়াটি 11 বার পাঠ করিবেন। এইভাবে 11 বার দোয়াটি পাঠ করা শেষ করে একটি দরুদ পাঠ করবেন, তা হলো দরুদ ইব্রাহিম। সহিশুদ্ধ করে মহব্বতের সাথে এইভাবে দরুদ ইব্রাহিম একবার পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ ইব্রাহিম একবার সহিশুদ্ধ করে মহব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন। দরুদ ইব্রাহিম পাঠ করা শেষ করে মোনাজাত করিবেন এইভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। হে আল্লাহ, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার। আল্লাহ, আমার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহ খাতাকে আপনি ক্ষমা করে দিন। প্রথমে নিজের গুনাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন, অতঃপর বলবেন, ইয়া আল্লাহ, যাহা কিছু আমল করেছি, তাসবিহ তাহলিল পাঠ করেছি, ইহার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ইহার ভুল ক্ষমা করে ইহার সব লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়িয়ে প্রথমে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছিয়ে দিন। অতঃপর ইয়া আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ দোয়া পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, আল্লাহ সকলের রূহ মুবারকের হাদিয়াখানা পৌঁছিয়ে দিন। অতঃপর বলবেন, ইয়া আল্লাহ, বিশেষ করে আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, বাবা মা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, সকলের রূহ মুবারকে ইহার হাদিয়াখানা পৌঁছিয়ে দিন। অতঃপর বলবেন, ইয়া আল্লাহ, আমি তো অভাবগ্রস্ত, আমি তো বিপদগ্রস্ত, ইয়া আল্লাহ, আমার অমুক জিনিসের প্রয়োজন, আপনি আমাকে দান করুন। ইয়া আল্লাহ, কঠিন মুসিবতে আছি, মুসিবত থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, বিপদের মধ্যে আছি, বিপদ থেকে উদ্ধার করুন। লক্ষ কোটি টাকা ঋণ করে ফেলেছি, আল্লাহ এই ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি সাহায্য চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে সাহায্য করিবেন। অতঃপর আপনার প্রতিবেশীর জন্য দোয়া করিবেন এবং দোয়ার শেষ প্রান্তে হলেও, দোয়ার শেষের দিকে হলেও আপনি ফিলিস্তিনি মুসলিম ভাই ও বোনদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকটি মুসলমান মুসলিম ভাই ও বোনদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইভাবে সাহায্য চাইবেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনকে এইভাবে বলবেন, হে আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমার দোয়া মুনাজাত আপনি কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে মোনাজাত শেষ করবেন। মোনাজাত শেষ করে সেই স্থান থেকে ওঠার পূর্বে অবশ্যই সেই স্থানে বসেই একটি দরুদ পাঠ করিবেন, তা হলো দরুদ ইব্রাহিম। আর যদি দরুদ ইব্রাহিম না পারেন তাহলে যে কোনো একটি দরুদ পাঠ করে সেই স্থান থেকে উঠবেন। এইভাবে 7 দিন আপনি যদি এই আমলটি করতে
পারেন, জীবনের যত অভাব আছে দূর হয়ে যাবে। যত বড়ই বিপদ মুসিবত হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব দূর করে দিবেন, আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর শান্তি দান করিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত দিনী ভাই ও বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও ভিডিওটি শেয়ার করে দিবেন। সদগায়ে জারিয়া এমন এক আমল যাহা মৃত্যুর পরেও আপনার কবরে নেক আমল পৌঁছাইতে থাকবে, আর এই নেক আমল মৃত্যুর পরে আপনার নাজাতের জরিয়া হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত দিনী ভাই বোন, অতএব একটি হলেও এই দিনী আলোচনাটি আপনারা শেয়ার করে মুসলমান মা ও বোনদের নিকট পৌঁছে দিবেন, দিনী ভাই ও বাবাদের নিকট পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশেষভাবে দোয়া করি, অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জানে মালে বরকত দান করুন। ফিলিস্তিনি ও গাজাবাসী মুসলিম ভাই ও বোনদেরকে হেফাজত করুন। সেই সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ও বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রকার জুলুম থেকে হেফাজত করুন। সকলেই বলে আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।